আমি করছি। না
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই। জি ভালো। জি ভাই ভালো। সবার ক্যামেরাগুলা অন করেন, সবার, এ টু জেড। সবার ক্যামেরাগুলো অন করেন।
হ্যালো, আমার কথা কি শোনা যাইতেছে? জি ভাই। আচ্ছা, ক্যামেরাগুলো অন করেন ভাইয়া, সবার ক্যামেরাগুলো অন করেন, সবার ক্যামেরাগুলো অন করেন। অফ হয়ে যেতেছে কেন বারবার? আরমান হোসেন, তারপর হচ্ছে অবানি, ফয়সাল আকরাম, কাউসার সরকার, মামুন আহমেদ, আনিক, রেজাউল, মুবাশিরা, সবাই ক্যামেরাগুলো অন করেন। মুশিউর রহমান, রেজাউল রাব্বি, ক্যামেরাগুলো অন করেন ভাইয়া সবাই। অন করছি তো, ক্যামেরার অবস্থা কিন্তু আমি তো দেখতেছি না। অন করা আছে। ভাইয়া আমার তো অন করা। আচ্ছা আচ্ছা, একটা মিনিট, আমি মনে হয় লিভ নিতে ভালো হয়, লিভ নিয়ে আবার আসি, হয়তো প্রবলেম হচ্ছে, আমি তো ক্যামেরা দেখতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে, আরে না না না, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আমি তো মানে দেখতেছি না যে ক্যামেরা অন করেন, এই জন্য বারবার বলতেছি ক্যামেরাগুলো অন করেন। জি, সবার ক্যামেরাগুলো অন করেন। ক্যামেরা অন ছাড়া কিন্তু ক্লাস হবে না, এটা আপনারা ভালো করে জানেন, ঠিক আছে? ভিডিও কিন্তু রেকর্ড হচ্ছে। যারা ক্যামেরা অন করছেন তারা একটু কথা বলেন, তাহলে সামনে আসবে। আমি আসছে হ্যালো। জি জি জি, আরো সারা দেন, আরো সারা দেন। এই যারা যারা ক্যামেরা অন করছেন, হ্যাঁ তারা সারা দেন একটু। হ্যাঁ ভাই, কেমন আছেন? হ্যালো এই তো ভাই। আলহামদুলিল্লাহ ভালো। হ্যালো, কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ আমার ক্যামেরার যে অবস্থা, গুড। যেভাবেই হোক ক্যামেরা অন থাকতে হবে ভাইয়া, ক্যামেরা অন থাকতে হবে, এটা তো রুলস। পরবর্তীতে ভিডিওতে দেখলে তো ক্যামেরা অন নাই, তাহলে তো পরবর্তী প্রবলেম ক্রিয়েট করবে। ওকে, আপনাদের আরজিবি লাইটিং হইতেছে কার এখানে? মুবাশির এখানে মানে আরজিবি লাইটিং দেখলাম। জি ভাই। আচ্ছা, আমার ঘরে হইতেছে অবশ্য, অ্যাকচুয়ালি ইয়াতে। কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। মনে করেছিলাম যে আজকে অনেক ক্লাস করতে পারবো না, কারণ ক্লাস শুরুর 15 মিনিট আগেই কারেন্টটা গেছিল। ও সো স্যাড। ক্লাসটা অবশ্য এত হ্যাঁ, অনেকেরই দেখলাম যে প্রবলেম। না, আমার ঘরেও দেখেন হচ্ছে 8 জিবি লাইটিং হইতেছে, মোর 8 জিবি মোর এফপিএস। ভাই তো দূরে দূরে শ্বাস। বিয়ে বাড়ির বাতি। আচ্ছা, ওকে, তাহলে কাজের অবস্থা বলেন, এখন কাজের কি অবস্থা? কাজ কি সবাই জমা দিছেন? আজকে যারা জমা দেন নাই কাজ, পাঁচটার মতো করেছি। যারা কাজ জমা দেন নাই তাদেরকে আজকে রেড মার্ক করা হবে। যারা হচ্ছে কাজ জমা দেন নাই, আগে পরে না, এটা ক্লাসের আগে, অন্তত ক্লাসের 1 ঘন্টা আগে কাজ জমা দিবেন, অন্তত 1 ঘন্টা আগে, ওটা দেখবে। কারণ ক্লাসের আগ দিয়ে যদি আপনি দেন তাহলে তো আমিও দেখলাম না, না কেউ দেখলো, লাভ নাই। ওকে, হোয়াটসঅ্যাপে
বলছি আমি কি ফেসবুকে এখন পোস্ট করবো নাকি তোমার সাথে যদি চলবে? না না না, ফেসবুকে পোস্ট করতে হবে সবার, 100% ফেসবুকে পোস্ট এখন করেন। বাট নেক্সট ক্লাস থেকে আপনারা যদি কেউ 1 ঘন্টা আগে পোস্ট না করেন, সেটা আমি একসেপ্ট করব না। সেক্ষেত্রে তাকে রেড মার্ক ধারা হচ্ছে কাউন্ট করা হবে। ওকে, আর রেড মার্ক কাউন্ট মানে হচ্ছে সে তা আমাদের হাতে যে 100 মার্কস থাকে রেজাল্টে, সার্টিফিকেটের জন্য, সেটা থেকে সে বঞ্চিত হবে। মার্কস, অ্যাটেন্ডেন্স সবই আপনার উপর ডিপেন্ড করে। আপনি শুধু আমাদের এখানে মানে রুলসটা মেনলি হচ্ছে আর্নে হচ্ছে $100 যে হবে তার হচ্ছে সার্টিফিকেট, আর তার জন্য একটা ল্যাপটপ, মানে প্রতিটা ব্যাচে 2টা করে হচ্ছে ল্যাপটপ আছে। আর এটা যারা প্রথম $100 আর্ন করতে পারবে তাদের উপর এটা হচ্ছে প্রযোজ্য, অ্যাপ্লিকেবল। আর আরেকটা জিনিস হচ্ছে যে আর্ন করছে $100, বাট তার অ্যাটেন্ডেন্স অবস্থা খারাপ, তবুও কিন্তু সমস্যা। বাট অ্যাটেন্ডেন্স দিছে, বাট হোমওয়ার্ক দেন একটাও, অবস্থা খারাপ, এটাও সমস্যা। এক্সাম হবে 25 মার্কসে, আপনাদের 4টা টোটাল হচ্ছে, আপনার হচ্ছে 3টা এক্সাম হবে। 2টা হবে হচ্ছে 25 ফটোশপ ইলাস্ট্রেটের উপর, আর আরেকটা হবে 2টা মিক্স ফটোশপ ইলাস্ট্রেটর 50 মার্কস। এই হচ্ছে টোটাল 100 মার্কসের এক্সাম আপনাদের থাকবে আপনাদের এই কোর্স চলাকালীন অবস্থায়। পুরাটা এক্সামও দিতে হবে আর মার্কস অর্জন করতে হবে। আর মার্কস টোটালি আমার উপর ডিপেন্ড করে, আমি সবার কাজ দেখব, দেখে তারপর হচ্ছে মার্কিং করব। এক্সামের কথা শুনলেই তো ভয় লাগে। এক্সাম তো ডিজাইনের, এটা বুঝেন নাই, ডিজাইন আর কিছু না তো। ভাই রিটেন কোনো কিছু থাকবে অথবা এমসিকিউ টাইপ কিছু? জি না, ডিজাইন, সব ডিজাইন। ভাই পরীক্ষাটা কবে, মানে সেটা জানাই দেব, আমি জানাই দেব, এই ক্লাসের সময় হবে। আচ্ছা, কত নাম্বার ক্লাস আপনাদের? আজকে 7 নাম্বার। 7 নাম্বার ক্লাস না, 7 নাম্বার না 8 নাম্বার? 8 নাম্বার ক্লাস, 8 নাম্বার এই 8 নাম্বার ক্লাস, 8 নাম্বার। ভাইয়া 7 নাম্বারের ক্লাস, একটা ক্লাস মিস হইছে, ওটা কাউন্টেবল না। 7 নাম্বার রাইট, 7 নাম্বার ক্লাস। ওটা বাদ দিয়েই 8টা ক্লাস। না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, 7 নাম্বার ক্লাসই, ওটা তো আমি বাদ দিছি। 7 নাম্বার ক্লাস। আচ্ছা একটা মিনিট, আমি হচ্ছে আমার ইয়েতে দেখলে বুঝতে পারবো যে কত অ্যাটেন্ডেন্স কোন পর্যন্ত গেছে, সেটা দেখলে তো বোঝা যায়। 7 নাম্বার ক্লাস আজকে। ফার্স্ট ক্লাসেরটা দেওয়া নাই। সেটা আমি হচ্ছে ইয়াতে দেখবো, ভিডিওতে দেখে নিব কে কে আসছিল আর কি। ওকে, যাই হোক, তো লোগোর অবস্থা বলেন, কি বুঝলেন লোগো করে, মানে পারবেন নাকি পারবেন না? ইনশাআল্লাহ ভাইয়া পারবে। পারা যাবে? ইনশাআল্লাহ ভাইয়া। আচ্ছা, অবশ্যই পারবেন ইনশাল্লাহ, দোয়া করি। লোগোর জন্য আসলে মানে সব জিনিসের কাজের মানে অভাব যদি থাকে, গ্রাফিক ডিজাইনের, বাট লোগো ডিজাইনের কোনো অভাব নাই। যত কাজ আছে সব লোগোর উপর আসে। লোগো লোগো লোগো, $10, $20, $50, $100, $1000, মানে সব টোটালি লোগো। লোগোটা যদি ভালো করে আপনি আয়ত্ত করতে পারেন, আপনার আর মানে হচ্ছে গ্রাফিক ডিজাইনে আর কোনো কাজ করা লাগবে না, এতটুকু ইয়া আছে, ঠিক আছে, ফ্রিডম আছে যে আপনি শুধু যদি লোগোটা ভালো করে করেন। বাট অ্যাজ এ ডিজাইনার হিসেবে আমাদের কিন্তু সবই জানা দরকার, আর আমরা সব শিখতেছি। কারণ ওই টুলসগুলা, যে টুলসগুলা পাথফাইন্ডার ইউজ করছে, এটা ইউজ করে বিজনেস কার্ড করা যায়, এটা ইউজ করে ফ্লায়ার করা যায়, এটা ইউজ করে বুক কভার করা যায়, এটা ইউজ করে লোগো করা যায়। ধারা তো একটাই, ফটোশপ ইলাস্ট্রেটর। ডিজাইনগুলো হচ্ছে আমাদের কাছে, সাইজ আমাদের কাছে, আমরা যে সাইজগুলো দিব সেই সাইজই হবে। বুঝা গেল জিনিসটা? তো এই হলো ব্যাপারটা, যে আপনার প্রতিটা ডিজাইনে আলাদা আলাদা করে টুলস ইউজ করার দরকার নেই, যে না একটা ডিজাইনের জন্য ওই টুলসটাই আছে, না ওই ডিরেক্ট সিলেকশন টুলস শুধু এইটাই ব্যবহার হবে, এমন না যে আর কোনো জায়গায় ব্যবহার করা যাবে না, এমন না, কখনোই না, বাধা কিছুই নেই। আপনারা যারা হচ্ছে ডিজাইন করবেন, আপনার যে টুলস লাগবে সেই টুলসটা ইউজ করবেন, আপনার যেটা বেস্ট মনে হবে আপনার কাছে, যে এটা করলে আমার ভালো হচ্ছে, ব্যবহার করেন।
আর যদি না জানেন সেক্ষেত্রে তো আমি আসি আপনাকে জানায় দেওয়ার জন্য। ওকে, সো টেনশন করবেন না। আর একটা হচ্ছে যে প্যারা নিয়েন না। ওকে, প্যারা না নিয়ে কাজ করবেন, ঠান্ডা মাথায় কাজ করবেন, একদম ঠান্ডা মাথায় কাজ করবেন, দেখবেন যে ইনশাআল্লাহ ভালো কিছু আউটপুট পাবেন। ওকে, আচ্ছা আমার স্ক্রিন কি দেখা যায়? জি ভাই, কিন্তু এখানে ক্যামেরা অফ দেখায়। হ্যাঁ, ক্যামেরা তো ভাই অন, আবার তো অফ দেখাইছে। দেখা যাচ্ছে। ক্যামেরা অফ দেখাচ্ছে সবারটা, আমি এই জন্যই তো বলতেছি যে ক্যামেরা অফ দেখাচ্ছে সবারটা। না ভাই, আমার স্ক্রিনে সবার ক্যামেরা অন দেখাচ্ছে, আপনারটা তো অন দেখাচ্ছে। আমার তো অন দেখাচ্ছে। এই দেখেন আমি কেন বলছি, এই দেখেন আমার স্ক্রিনে কারো ক্যামেরা নাই, এই দুই একজন হয়তো একজন, আমি কাউরে দেখতেছি না। এই বন্ধ করে দিছে মনে হয়েছে। আমার স্ক্রিনে ভাই অনেকের ক্যামেরাই অন দেখাচ্ছে। ভাই আমারটা তো অন করাই। ভাই আমারটা তো অন করা। আমি তো মানতেছি, এখন অন করা তো আপনার তো সবারটাই বুঝলাম, কিন্তু আমার তো দেখতেছি না আমি, এই জন্য আমি বারবার বলতেছি ক্যামেরা অন করেন, ক্যামেরা অন করেন, কিন্তু আমি তো অ্যাকচুয়ালি জানি না যে এখানে নেটে হয়তো একটু প্রবলেম ক্রিয়েট করতেছে। আচ্ছা যাই হোক, ক্যামেরা থাকুক, সমস্যা নাই, এটা তো ইয়াতে। আর একজন হচ্ছে, হ্যাঁ নেট প্রবলেম, হয়তো একটু নেট হয়তো মানে ডাউন করছে। আর ইয়াতে কি বলে, একজন ব্যাকআপ হিসেবে পুরো ক্লাসটা রেকর্ড রাখবেন। যে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, কাকে দায়িত্বটা দেওয়া হয়েছিল? ভাই রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। ওকে ঠিক আছে, গুড। রেকর্ড যাতে করতেছে অ্যাকচুয়ালি আমার পিসিতে রেকর্ড করলে হয় কি, আমার তো ওই যে ওয়েবক্যাম নাই, মাইক্রোফোন নাই, এজন্য ওই কথাগুলো রেকর্ড হয় না, এটা হচ্ছে প্রবলেম। এমনিতে মানে ক্লাস ভিডিও রেকর্ড হয়। ভিডিও রেকর্ড করেন, সমস্যা নেই, কথা লাগবে না, আপনি জাস্ট ভিডিও রেকর্ড করেন। মানে অ্যাজ এ ব্যাকআপ হিসেবে অনেক সময় দেখা যায় ভয়েস ছাড়াও অনেক ভালো কাজ করতে পারবেন আপনারা। ঠিক আছে, ভয়েস লাগে না, অনেক সময় ভয়েস লাগবে, যখন কাজে এক্সপার্ট হয়ে যাবেন না তখন আর ওই ভয়েস দেখা লাগবে না, শোনা লাগবে না, এমনি দেখবেন যে হাতের দেখলেই বুঝে যাবেন যে কি কি করতেছে। কিবোর্ড শর্টকাট তো চালু আছে। না, কিবোর্ড শর্টকাট মানে চালু নাই। আচ্ছা ওকে, আমাদের টপিকস কি ছিল, আমরা কোন টপিকসের উপর এখন আগাচ্ছিলাম? লোগো ডিজাইন। অফসেট পাথ, লোগো ডিজাইন। ওকে, খুব সুন্দর একটা জিনিস অফসেট পাথ। আমরা অফসেট পাথকে যদি ভালো মতো কাজে লাগাতে পারি, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের ডিজাইনের মানে আমরা কয়টা ক্লাস করছি টোটাল, মানে 7টা ক্লাস করছি, 7টা ক্লাস থেকেই কিন্তু মানে হাইলি ডিজাইনগুলো করতে পারবো। যেমন মনে করেন যে একদম টোটাল একদম কঠিন কঠিন ডিজাইনগুলো। ওকে, তো চলেন আমরা হচ্ছে লোগো ডিজাইন লিখি। ওকে, লোগো ডিজাইন একটু মিউট করে দেন ভাই, যারা আছেন এখন আর তো কথা দরকার নাই, মিউট করে দেন। মিউট করে দেন। লোগোর ভিতর এখানে যদি আমরা দেখি বিভিন্ন টাইপসের লোগো আছে, এগুলা মোটামুটি আপনারা পারবেন, এই যে এই জিনিসগুলা, তাই না? ট্রাই করলে পারবেন। এই যে কাটাকাটি আছে এইদিকে কিছু। ওকে, এমন না যে সবগুলা পারবেন, এটা এটা তো ভুল, সবাই সব জিনিস পারে না। হ্যালো হ্যালো, হ্যাঁ ঢুকছি, হ্যাঁ চলতেছে। আমি ওই আগের লিঙ্কটা যেটা দিছি ওইটা হেন যে লিঙ্ক, এই হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিতেছি ওইটা হেন। আচ্ছা তাহলে একটু খেয়াল করেন, আমরা একটু খেয়াল করি, লোগোর সাথে ফন্ট কিন্তু খুব জড়িত। ফন্ট ফন্ট খুবই জড়িত।
যেমন আমাদের বিভিন্ন ধরনের, যেমন লো গো, একটার সাথে আর একটা কাট করছে, ওকে। এই জিনিসগুলা, এই জিনিসগুলা কুপার আরো কাজ করতে হবে অ্যাকচুয়ালি, আরো জানতে হবে এই যে লোগোগুলা বানাইছে বা এই হ্যান্ডগুলা কিভাবে আসলো। হ্যাঁ, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি জানতে হয় আর কি, এই আর কিছুই না। বাট সেম টপিক সবই সেম। এই যে এরকম টাইপসের লোগোগুলা যদি আমি চিন্তা করি, এগুলাকে বলা হয় হচ্ছে ভিনটেজ লোগো, ওকে। লোগোর কিছু ধরন আছে। আমরা যখন একটা মার্কেট প্লেসে কাজ করব তখন অ্যাকচুয়ালি জানবো যে লোগো আসলে কত প্রকার কি কি। কিন্তু কথা হচ্ছে নেটটা অনেক স্লো চলতেছে, এই জন্য একটু প্রবলেম হইতেছে। ভাই এখানে একই অবস্থা। এখানে একই অবস্থা, ওকে। লোগো, তো এই যে এই জিনিসগুলো আপনারা দেখতেছেন, এগুলা কিন্তু কেউ না কেউ বানাইছে, তাই না? ইম্পসিবলের কিছু আছে এখানে? আপনি বলবেন যে ভাই ইম্পসিবল, এগুলো বানানো ইম্পসিবল, কেউ না কেউ বানাইছে না? না বানালে কি এমনি আইছে গুগলে? এমনি কিন্তু কিছুই আসে না কখনো, ঠিক আছে? ধরেন এই যে এইরকম টাইপসের লোগো, এগুলা বা এগুলা বিভিন্ন ধরনের হতে পারে, সেটা বিভিন্ন ভাবে হতে পারে, বিভিন্ন টাইপসের হতে পারে, ওকে। বিভিন্ন ধরনের এইগুলা হয়। তো অ্যাকচুয়ালি আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে যে দেখেন ইউনিভার্সিটি লিখছে, আমি এটাকে নিয়ে আসি, একটা পেজ নেই। আসসালামু আলাইকুম ভাই, ডিস্টার্ব করলাম। ওয়ালাইকুম আসসালাম পৃথিবী ভাই, কি অবস্থা? শেয়ার স্ক্রিন অফ করে। ওনাদের কি অবস্থা? ক্লাস ক্লাস কি হচ্ছে ঠিকভাবে? হ্যাঁ, ওনাদের ক্লাস ঠিক মতো হচ্ছে। আচ্ছা পৃথিবী ভাই, ওনাদের কি ক্যামেরা অন করা? হ্যাঁ, ক্যামেরা অন করে ক্লাস, এখন সব ক্লাস ক্যামেরা অন করে। কেন? না না, মানে আমি দেখতেছি না ওনাদের ক্যামেরাগুলা, কেন দেখতে পাচ্ছি সবার ক্যামেরা অন করা? সেটাই তো, আমি কিন্তু একজনের দেখতেছি না। আচ্ছা যাই হোক, হয়তো আমার করেন ভাই, নেট প্রবলেম শেয়ার হয়তো। স্ক্রিন অফ করেন, শেয়ার স্ক্রিন অফ করে নেট অফ করেন। শেয়ার স্ক্রিন অফ করা তো? যাদের ক্যামেরা অন করে সবাই অন করে, সবাই একটু মিউট করে আনমিউট করেন তো। এখন দেখা যায়? না, আসে না। আচ্ছা যাই হোক, আমার মনে হয় তো নেটে প্রবলেম হয়েছে আজকে একটু, এই জন্য হ্যাঁ, আসে না। আপনার প্রবলেম, এখানে সবাই ক্যামেরা অন করা আছে। অনেক, আপনি আপনার ক্যামেরাটা অন করেন কি? সজল রয়, নজরুল ইসলাম ভাই, সবাই এমন করতেছে একটা জায়গায় সবাই। আচ্ছা, যে যে লোকের আশা একটু বলবেন আপনাদের ক্লাসের একজন প্রতিনিধি হিসেবে বলেন, আমি একটু জিজ্ঞেস করি, তাকে জিজ্ঞেস করবো কে নিতেছে। আচ্ছা, সুপ্রিয়া মেমাপো, আপনি একটু বলেন ক্লাসের কি অবস্থা? আনমিউট করেন, আনমিউট করেন, আপনার শোনা যাচ্ছে। জি ভাইয়া, ক্লাস মোটামুটি ভালোই চলছে। মোটামুটি ভালো চলতেছে, উনি কিন্তু অনেক একদম বেস্ট টিচার, কিন্তু ভালো মোটামুটি। হ্যাঁ জি ভাইয়া। ওকে, হোমওয়ার্ক করা হয় প্রতিদিন? হোমওয়ার্ক করা হয়? হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া, করা হয়। ওকে, আচ্ছা আরেকজন ভাইকে দেখি। আচ্ছা, যে রনি খান ভাই, আপনি কি বলেন? হোমওয়ার্ক করা হয় রেগুলার? মাঝে চেষ্টা করার ইচ্ছা আছে, তাই তো? সবাই একটু মনে হচ্ছে। ওকে, আমি আসবো মাঝে মাঝে, প্রতিদিন আসবো, মাঝে মাঝে আসবো। আপনাদের আপনারা যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন আমাকে জানাবেন, আমার নাম্বারটা আপনাদেরকে দেন, আপনি আমাকে নক করবেন। আর আপনাদের গ্রুপে, আমি যে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আমি সবসময় থাকি, ওই গ্রুপটাতে নোটিফিকেশন করলে আমি দেখতে পাই। আর একটা বিষয়, আপনারা যদি কোনো সময় কেউ ফোন দিয়ে থাকে ক্লাস করার জন্য, ফোন দিতেই পারে স্বাভাবিক, বলবেন আমরা ক্লাস করতেছি, আমাদের ক্লাস হচ্ছে, ঠিক আছে? এটা আমি টেনশন নেওয়ার দরকার নেই, অনেক ফোন আসবে, আমরা এই ফোন দিয়ে থাকি, এটা নিয়ে প্যানিক করার দরকার নেই। আর আজকে কয় নাম্বার ক্লাস হবে ভাই? আজকে হচ্ছে 7 নাম্বার ক্লাস। 7 নাম্বার ক্লাস। কি ওনাদের ইলাস্ট্রেটর দিয়ে শুরু হয়েছে না? হ্যাঁ, ইলাস্ট্রেটর দিয়ে। ইলাস্ট্রেটর দিয়ে শুরু হয়েছে না? ওকে, আচ্ছা।
ওকে, তাহলে এই পর্যন্ত থাক। ওকে, আর তো কারো কোনো প্রবলেম নাই? ক্লাস রেগুলার হইতেছে, homework হচ্ছে, আপনার কোনো প্রবলেম মনে হইতেছে মুবিন ভাই, যে অ্যাক্টিভ না কেউ আছে এরকম মনে হচ্ছে কি? না, এরকম কোনো প্রবলেম তো এখনো পাই নাই, সবাই অ্যাক্টিভই আছে, ভালো খুব। আচ্ছা, ওকে, তাহলে থ্যাংক ইউ। আমি আসবো, আমি তো এই টাইম ওয়ার্ক টেম্পারেচার তো মানে আসলে পসিবল হয় না। ওকে, ঠিক আছে। আপনি স্ক্রিনশট নিছেন? হ্যাঁ, স্ক্রিনশট নিছি আমি। আর ভিডিও তো প্রতিদিন দিয়ে দেওয়া হয়? হ্যাঁ, ওটা হচ্ছে দিয়ে দিব প্রতিদিন ভিডিওটা। দিয়ে দিন হ্যাঁ, আপনারা টেলিগ্রাম চ্যানেল করে নিন ভাই, পার্সোনালি ওনাদের শুধু লিঙ্কটা দিন, যারা যারা ক্লাস করছে তার লিঙ্কটা পাবে, তা না হলে আচ্ছা আচ্ছা। ওকে, এটা কি আবার কে লিখছে এটা? CWNHW এর হিসাব অনুযায়ী আজকে 8 নাম্বার ক্লাস, বাট ওই যে একটা ক্লাস যে আমি হচ্ছে ওই দিন তো মানে ওটা হয় নাই তো, রেকর্ড হয় নাই তো, তো এই জন্য ওই ক্লাসটা বাদ, মানে ক্লাস রেকর্ড হয় নাই মানে ওই ক্লাস বাদ। এই জন্য হচ্ছে আহ, সবাইকে হচ্ছে ব্যাকআপ ঠিক রাখতে হবে। বাদ বলতে হচ্ছে মানে ওই ক্লাসের কোনো প্রুফ নাই, এই হচ্ছে বিষয়টা, আর কিচ্ছু না। ওকে, ঠিক আছে। সো আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম, আমার স্ক্রিন দেখা যায়? ওকে ওকে ওকে, ঠিক আছে। তো চলেন আমরা হচ্ছে এরকম কিছু জিনিস ট্রাই করি। আমরা তো নতুন নিউ, তাই না? আমরা তো নিউ। সো নিউ হিসেবে আমাদের এত কঠিন কাজে যাওয়া যাবে না, ঠিক আছে? যে একদম হিউজ পরিমাণ কঠিনে গেলাম। হ্যাঁ, রাসিফ CWBD, এটা কি? ওকে, ওরকম অতটা হচ্ছে ইয়েতে কঠিন ইয়েতে যাওয়া যাবে না, মানে আমরা সিম্পল দিয়ে শিখবো আস্তে আস্তে। আল্লাহ ইনশাল্লাহ আমরা হচ্ছে আরও সামনের দিকে যখন আগাবো, আস্তে আস্তে আরও ভালো সুন্দর সুন্দর কাজ দেখবো, বিভিন্ন লোগো শিখবো। আর এই লোগোগুলা কি করব? লোগোগুলা হচ্ছে বিভিন্ন মার্কেট প্লেসে এগুলাকে কাজে লাগাবো আমরা। আর মার্কেট প্লেসে যে লোগোগুলা চলে, যে লোগোগুলা সবচাইতে বেস্ট যেগুলো চলে, সেটা হচ্ছে মিনিমালিস্ট লোগো। লোগোর আমি ধরন দেখাচ্ছি জিনিসগুলা, আগে তো বুঝতে হবে যে লোগো কোনগুলা। প্রথম হচ্ছে মিনিমালিস্ট, যাকে বলে 2D লোগো আর কি, 2D লোগো বলতে পারেন, মিনিমালিস্ট লোগো। ওকে, এগুলো হচ্ছে সব মানে বহুল প্রচলিত মার্কেট প্লেসের লোগো, সবচাইতে বেশি চলে মার্কেটের ভিতর, সবচাইতে বেশি মিনিমালিস্ট। মিনিমালিস্ট মানে হচ্ছে যে আপনার 2D টাইপ ফ্ল্যাট লোগো, যাকে বলে এক কথায় বলা হয় হচ্ছে ফ্ল্যাট। আপনি একটু খেয়াল করেন এই যে লোগোগুলা, এগুলা কিন্তু ফাইবারের লোগো, আর এগুলা কিন্তু খুব প্রচলিত লোগো, খুবই। দেখেন সিম্পল, আপনার কাছে দেখতে মনে হচ্ছে সিম্পল, আসলে এই সিম্পল ডিজাইনগুলোই চলে। এরপর এটার কথা চিন্তা করেন, দেখেন এখানে কি কি করছে। আপনি এখান থেকে বেশিরভাগ লোগোটাই পারবেন, বেশিরভাগ, আমি যতটুকু মনে করি বেশিরভাগ লোগোগুলোই আপনি হচ্ছে এখান থেকে পারবেন যদি ট্রাই করেন। ওকে, তো আসলে লোগো ডিজাইন নিয়ে আমাদের আসলে মানে অনেকে অনেক টেনশন করি যে আসলে কেমনে করবো, এই কনসেপ্ট কোথা থেকে আসবে। ভাই, কনসেপ্ট আসতে হলে সময় দিতে হবে। আপনি সময় দেন, লোগোর প্রতি মাথা ঘামান, দেখবেন যে লোগো আপনার কাছে লোগো এমনভাবে উপস্থিত হবে যে আপনি আগে থেকেই পারেন এরকম মনে হবে। একটা যখন নাম বলবে, যে কোম্পানির নাম বলবে, যে কোনো কোম্পানি হতে পারে, সেটা যে কোনো কোম্পানি। ওকে, তো এরকম লোগো তো মিনিমালিস্ট হচ্ছে 2D টাইপস। ওকে, 2D টাইপস লোগোগুলা। তো আমরা লোগোর A to Z শিখবো, বাট আমি যে ধারাটাভাবে শেখাবো সেইভাবে শিখতে হবে। আমি যেভাবে শেখাচ্ছি ঠিক ওইভাবে আপনারা শিখবেন। মানে একজনে কেউ যদি বেশি করেন সমস্যা নাই, কম করবেন না, ঠিক আছে? আপনি এখন বললেন যে ভাই আমি মিনিমালিস্ট এগুলো ট্রাই করবো, হ্যাঁ করেন, ভালো, আরও ভালো, ভেরি গুড। ওকে, কিন্তু বাসায় কাজ করেন না, এই কথাটা আমি যাতে না শুনি যে ভাই আমি তো বাসায় কাজ করতে পারি। এক্স্যাক্টলি যদি কারো মানে একজন বেশি জরুরত মানে কারণ থাকে, তাহলে সেক্ষেত্রে আলাদা বিষয়। বাট আপনার মনের একবার কোয়েশ্চেন করে আসবেন, ওকে, বলার আগে কথাটা।
সো এই যে এগুলা কিন্তু বেশি একটা কঠিন না, বাট এটা এরকম লুকটা কেন আসলো, এই লুকটাকে বলা হয় মকআপ। আমি মকআপগুলো দেখাবো, ওকে, কয়েকটা ক্লাস গেলেই আমি মকআপগুলো দেখাবো, তাহলে দেখবেন যে আপনাদের লোগোগুলো এরকম লুক আসবে, এরকম সুন্দর সুন্দর লুক আসবে। বানাবেন এরকম লোগো, বাট হয়ে যাবে হচ্ছে এরকম সুন্দর দেখতে, এরকম হচ্ছে এই এরকম সুন্দর দেখতে, আরো বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর লোগোগুলো আছে, ওকে। বানাবেন এরকম, বানাবেন ফ্ল্যাট, হয়ে যাবে এরকম সুন্দর 3D টাইপস, ওকে। এটাকে বলা হয় মকআপ, যেটা ফটোশপে করতে হয়। আমি লিঙ্কটিং দিয়ে দেবো ফটোশপের, ওগুলা ইনস্টল তার আগের দিন, ক্লাসের আগের দিন বলে দেবো সবাইকে, ওকে। সো আমরা হচ্ছে অবশ্যই মিনিমালিস্ট লোগো ট্রাই করব। তো তার আগে আমরা এখানে কিছু হচ্ছে দেখে আসব, যেমন এই যে এই শেপটা, এই শেপটা কিভাবে বানানো যাবে, কারো কোনো আইডিয়া আছে? ভাই ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করে নিচের দিকটা করা যাবে, কিন্তু উপরের টুকু কিভাবে করবো এটা কনফিউজ। সার্কেল দিয়ে করা যাবে। সার্কেল দিয়ে করা যাবে, গুড। কে বলছে এটা? আমি সামনে আচ্ছা, সার্কেল দিয়ে কিন্তু করা যায়, ওকে। সো লেটস ট্রাই, দেখি হয় কি না। এখন ব্রেনের সাথে কাজ করতে হবে, তো এটাকে বানানোর জন্য আমার তো ব্রেনের সাথে কাজ করতে হবে। এখন কথা হচ্ছে যে আপনার যদি ব্রেনে না কাজ করে সেক্ষেত্রে কিন্তু আর আলাদা বিষয়, ওকে। তো আমরা একটা রেক্টেঙ্গল নিচ্ছি, ওকে। আগে আমরা ডিজাইনটা বুঝবো যে অ্যাকচুয়ালি কি আমি পারবো আর কিভাবে করব, প্রসেসটা কিভাবে হবে, একটু ভাববেন, একটু ভাবলে দেখবেন প্রসেসটা বের হয়ে আসবে আপনার মাথা থেকে, যেটা এইভাবে করা যায়। অনেক ওয়ে আছে বা এটা করার অনেক ওয়ে আছে, বাট ভালো ওয়ে আপনার কাছে যেটা ভালো মনে হবে সেটা দিয়ে করবেন। এন্ড এটা কেমনেও বানাইছে আমার দেখে লাভ নাই, তো আমি কেমনে বানাবো সেটা হচ্ছে আমার কাছে। তো এখানে যখন আমরা একটা স্কোয়ার নিচ্ছি, তো এরপর দেখবো যে এখানে একটা ওই কি বলে নিচের দিকে একটা পয়েন্ট চলে আসবে, ওকে। আর এখানে রাউন্ডেড থাকবে। সো এখানে একটা পয়েন্ট আমি অ্যাড করে দিচ্ছি, এটা তো আমরা জানি। পয়েন্ট অ্যাড করে দিলাম, ডিরেক্ট সিলেকশন টুলস, এটাকে টান দিলাম, বা আপনি হচ্ছে শিপ ধরে টান দেন তাহলে ভালো হয়। বুঝে গেল বিষয়টা? তাহলে শিপ ধরে টান দেওয়ার পর আমাদের এইখানে যেটা করব সেটা হচ্ছে যে এটা তো পয়েন্ট এখানে আছে, বাট এগুলা তো আমার রাউন্ডের হবে এইভাবে। তাহলে রাউন্ড করার জন্য কি করতে হবে এটা আমাদেরকে বলবে, এগুলো আমি জানি পারেন, বাট তবুও জিজ্ঞেস করতে। সঞ্জিদা মুক্তা বলেন, সঞ্জিদা মুক্তা, হ্যাঁ বলেন এই রাউন্ডটা কিভাবে করা যায়। একটু জোরে বলেন, আপনার কথাটা আমি মানে শুনি না, মানে ভয়েসটা বাড়ানি, বলেন। হ্যাঁ, বললাম যে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। কোথায় অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব? আচ্ছা ভাইয়া, কনফিউজড হওয়া যাবে না, কনফিউজ হয়ে গেছে। হ্যাঁ কনফিউজড হওয়া যাবে না, হ্যাঁ। জিজ্ঞেস করলে মানে ভাব যদি না পারেন তাহলে বলবেন যে ভাই আমি তো পারতেছি না, ওকে ঠিক আছে। থামা যাবে না, থামলে কিন্তু ক্লাসে লস হইতেছে সবার, ওকে। সো একটু ভাবতেও হবে আবার থামতেও হবে, দুইটাই করতে হবে, একটু খেয়াল করেন। বলেন বলেন। ভাইয়া ভাই এটা মাঝখানে ডিরেক্ট সিলেকশনে যে দুই পাশের যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এখানে শিফট বাবলটা ক্লিক করে দুইটা একসাথে নিয়ে তারপর আপনার ধরে টান দিতে হবে, পাচ্ছের এখানে থেকে টান দিলেই চেপে আসবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ওকে। তার মানে হ্যাঁ দুইটা, তার মানে এই পয়েন্টস এর কিন্তু কার্ভগুলো এখানে আছে, এটা ধরে পুরোটা টান দিলে কিন্তু পুরোটা হবে। তার মানে আমি যদি দুইটা পয়েন্টকে চাই তাহলে ইন্ডিভিজুয়াল দুইটা পয়েন্টকে সিলেক্ট করব, এটাই ক্লিক, শিফট প্রেস করে এটাই ক্লিক। এখন এই দুইটা পয়েন্ট বের হইছে না, আর কিন্তু বেরোয় নাই। সো এই দুইটাকে ধরে আমি যদি টান দেই তাহলে কিন্তু এই শেপটা হয়ে গেল, ইজি তাই না?
সিসিতে কাজ করে এই একটা মজা আছে। ওকে, আমি এটা চাইলে একটু বাড়ায় নিতে পারি।
হয়েছে ওই যে আমার বিকাশে আছে 36 টাকা রিচার্জ হইব, মূল্য 36 টাকা রিচার্জ হইব। দেন ভাই একটু তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। বাংলা লিঙ্গে, বাংলা লিঙ্গে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না এটা গ্রামীণ বাংলা লিঙ্কটা দেন, 0944। তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। তো বাংলা লিঙ্কে কি 4G পায়? তো বাংলা লিঙ্ক সিমটা চালাস না? কি হবে, বাংলা লিঙ্কে বেশি ভালো থাকে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ জি বলেন ভাই, আমি আসতেছি একটু। জি জি জি, ইলেকট্রিসিটি চলে গেছে, আমি ক্লাসে আসতেছি। হুম, ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা ওইটা হচ্ছে দেওয়া হয় নাই। হ্যালো, কি আমার কথা শোনা যাইতেছে? আচ্ছা আচ্ছা, আমার তো হচ্ছে ইলেকট্রিসিটি চলে গেছে, এই জন্য হচ্ছে প্রবলেমটা হয়ে গেছে। ঠিক আছে, আসবে হয়তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার মতোই সামথিং লাইক এরকমই আর কি। আচ্ছা একজন হচ্ছে, আর ভিডিওটা কি রেকর্ড হচ্ছে? ওকে ঠিক আছে, ভিডিওটা হচ্ছে রেকর্ড হোক, আর আপনারা হচ্ছে একজন স্ক্রিন শেয়ার দিয়ে মানে হচ্ছে যে লোগোগুলো দেখাইছে আগে ওগুলো হচ্ছে ট্রাই করেন, আর আমি ক্ষেত্রে হেল্প করতে পারি। আর যদি কারেন্ট আসে তাহলে আমি হচ্ছে আমার ক্লাসটা শুরু করব। ওকে ঠিক আছে, সবাই শুরু করেন। ওই আগের লোগোগুলা মেক করেন যেটা প্রবলেম হয়। ওকে হুম হুম হুম, হয়েছে হয়েছে হয়েছে। হুম, হ্যাঁ রাইট রাইট রাইট, ঠিক আছে বুঝতে পারছি। হ্যাঁ সুন্দর হয়েছে, আপনি ওটা ট্রাই করেন। ওই যে পাতাগুলা তো পারবেন না, পাতাগুলা তো দেখাইলে না, এখন পারতেন, দেখাইতেই তো পারলাম না। না না, ইয়েতে আছে ওই লোগোটা। আপনি হচ্ছে ইয়েতে যান, গুগল ক্রোমে যান। হ্যাঁ সুন্দর একটা লোগো মানে হচ্ছে এনে তারপর ট্রাই করেন। সুন্দর একটা লোগো এনে আপনি হচ্ছে ইয়াতে গুগল ক্রোম থেকে যান, ক্রোমে যান, লিখেন হচ্ছে ভিনটেজ লোগো। ওকে, এই টেক্সটটা আমি হচ্ছে টেক্সটটা দিচ্ছি একটা minute। এটা লিখলে হচ্ছে পাবেন ওরকম টেক্সটের লোগোগুলো। দিশার অপশন কই গেল? এই যে দেখেন আমি হচ্ছে ইয়া দিছি, টেক্সট দিছি ভিনটেজ লোগো, এটা লিখে সার্চ দিলেই গুগলে হচ্ছে আসবে।
বলেন ভাই। জি জি, আমি শুনতেছি, বলেন। না, CS6 এ কার্ভিং পয়েন্ট ইউজ করতে পারবেন না। এই জন্য তো আমি বলছিলাম যে ইলাস্ট্রেটর হচ্ছে সিসি ইনস্টল দিতে 14। মানে আপনার এখন কোন ভার্সন আছে এখন? আপনার এখন কোন ভার্সন আছে? CS6 এর 2014, এটা কেমন? CS6 2014 হয় না তো। হ্যাঁ সেটাই, ওই যে আপনার হচ্ছে ইয়াতে কি বলে, CS6 তো ওটা একটা ভার্সন, আর সিসি হচ্ছে আরেক ভার্সন। আপনি হচ্ছে ওই CC 14 আমার কাছে যেটা আছে সেটা ইনস্টল দিতে পারেন। সেটা লিংক আমি একদম ফার্স্ট ক্লাস থেকেই দিছি, কজ এখানে সিসি ছাড়া কাজ করতে গেলে ঝামেলা হবে, কারণ এই কাজগুলা কিন্তু সিসি ছাড়া কষ্ট হয়। করা যাবে, হ্যাঁ যাবে না কেন, অনেক কষ্ট হবে আর কি। তানহা সুলতান, আপনি আমার আহ, তানহা সুলতানা, আপনি আমার কথা শুনতেছেন? আপনার স্ক্রিন শেয়ার করেন। ইলেক- আপনার কি ইলেকট্রিসিটি নাই? ওকে, ইলেকট্রিসিটি গেলে হচ্ছে মোবাইল দিয়ে আর কি থাকতে হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। মোবাইল দিয়ে, আপনি কি মোবাইল দিয়ে আছেন? আপনার বাসা কোথায়? কি? খিলগাঁও ঘোড়াল? ও, এত দূর কেন ছিল? আপনি ইয়ারে চেনেন, নওশিশরে চেনেন? আচ্ছা আচ্ছা।
কাউসার সরকার। হ্যাঁ, আপনি সবার কথা শুনতেছেন? কাউসার, ওকে, আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন। আর আপনার ক্যামেরা কি অন না? আচ্ছা আচ্ছা, সেহেতু মোবাইল দিয়ে ইউজ করবেন। আচ্ছা, আপনার স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ, আসছে আসছে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আপনি কি করতেছিলেন? এটা বানাইতেছিলেন না? আচ্ছা আচ্ছা। হ্যালো। হ ভাই আইছে ভাই। না, ক্লাস চলতেছে। হুম। ইয়েতে না, ওটা তো আপনার কাছে মিয়া, ব্যাকআপ যে দিব মিয়া, ওটা তো আপনার কাছে, আমি কেমনে করবো? হ্যাঁ, ইউপিএস চলতেছে। আচ্ছা ঠিক আছে। ওই পিকচারটা হচ্ছে তামিম, পিকচারটা হচ্ছে ইয়ে দিয়ে দেন, গ্রুপে হচ্ছে দিয়ে দেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাহলে সবাই পাবে। আর ফেসবুকে দিয়ে দেন। পিসিতে হোয়াটসঅ্যাপ আছে আপনার? আপনার অ্যান্ড্রয়েড ফোন না? তাহলে হোয়াটসঅ্যাপ ওয়েব লিখেন, হোয়াটসঅ্যাপ ওয়েব লিখে স্ক্যান দিলেই ঢুকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো দিয়েই দিছে। আর ফেসবুক গ্রুপে দিয়ে দেন একটু। কারেন্ট তো আজকে আর আসে না, 10 মিনিটে আসার কথা, এখন আসতেছে না।
আপনার তো মোবাইল দিয়ে থাকতে পারবেন না, আমি তো মোবাইল দিয়ে করলে হবে না। ফোন চার্জ দেন না কেন? আচ্ছা এক্স্যাক্টলি পিকটা হচ্ছে ইয়াতে দিছে, এই যে মুবাশশিরা দিছে এক্স্যাক্টলি পিক আমি যেটা নিয়েছিলাম। তারপর হচ্ছে কাউসার সরকারও দিছে। দেখেন ওই ওই এগুলা ট্রাই করা যায় কিনা, কত দূর ট্রাই করা যায়। ওই যে ইউনিভার্সিটির যে লোগোগুলো আছে ওগুলো একটু দেখেন, আমি তো দেখাবো অবশ্যই ক্লাসের ভিতর। রেজা স্ক্রিন শেয়ার দেন রেজা। স্ক্রিন শেয়ার দেন। অন দ্য ওয়ে আসতেছে, হ্যাঁ আসছে। কোন কালারটা? কেন ইউরো কালার দিতে পারবেন না? কেন এই পয়েন্ট অ্যাড করে করে ওইদিকে ওইদিকে টাইনা টুইটা মিলান। একটা মিনিট ইউপিএস বন্ধ হয়ে যাবে। ওয়েট 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 একটা মিনিট আমি পিসি অফ করে দেবো।